ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগের সাথে চলে এসেছি। আর ব্লগটা শুরু হতে হতে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, হাওড়া মেট্রো স্টেশনে আমি এখন দাঁড়িয়ে আছি। যে মেট্রো স্টেশনটা তৈরি হওয়ার জন্য, মানে মেট্রো লাইনটা চালু হওয়ার জন্য সবাই অধীর আগ্রহে ছিল, সেটা ফাইনালি চালু হয়ে গেছে গতকাল থেকে। আর আজকে আমি বাড়ি থেকে ফিরলাম, সেই জন্য ভাবলাম যে এখান দিয়েই যাই, যেহেতু স্প্ল্যানেডের ওদিক দিয়েই যেতে হবে। সো সেই জন্য চলে এসেছি। এখান থেকে স্প্ল্যানেড অবধি সফর পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই হাওড়া স্টেশনে মেট্রো স্টেশনটা কোথায়। নতুন কমপ্লেক্স আর পুরনো কমপ্লেক্সের মাঝামাঝি জায়গায় ডিএমআর যে হেলথ ইউনিট আছে সেই বিল্ডিংয়ের পেছনে দেখতে, মানে যেখানে 15 নম্বর প্ল্যাটফর্ম শেষ হয়েছে এবং 16 নম্বর ওদিকে শুরু হচ্ছে, তার মাঝে যে জায়গাটা, সেখান দিয়ে সব জায়গায় ইন্ডিকেশান দেওয়া আছে, খুব সহজে চলে আসতে পারবে। আমি এখন দাঁড়িয়েছি সিঁড়িতে, মাঝের পয়েন্টে দুদিকে এসকেলেটার, একদিকে ওঠার একদিকে নামার। ধীরে ধীরে আমি ভেতরে যাচ্ছি। চল, তো এই হচ্ছে এন্ট্রান্স। আর এই দেখো এখান দিয়ে মানুষজন আসছে, আর এখান দিয়ে যাচ্ছে মাত্র একজন, আসার সংখ্যাই বেশি। প্লেসে নিচে দেখো এদিকে আছে টিকিট কাউন্টার, আর ওখানে ফেয়ার চার্টটা দেওয়া আছে। এখানে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছে, এখানে লাইন একটা, দুটো, তিনটে, চারটে দিকে অনেকগুলো কাউন্টার আছে, সবগুলো খোলা নেই। ভাড়ার তালিকা ওখানে আবার দেওয়া আছে। হাওড়া মেট্রো, দেন ওদিকে আছে হাওড়া ময়দান, আর এদিকে মহাকরণ আর প্ল্যানেট। খুবই সুন্দর। নিয়ে নিয়েছি টোকেন, আর আমি নিয়েছি একবারে কালীঘাট, যেটার ফেয়ার হচ্ছে 25। এখান থেকে ডিরেক্ট কেটে নিয়েছি, কারণ আবার স্প্ল্যানেডে যাবো, স্প্ল্যানেড থেকে কাটবো সেই জন্য। আর এখন যাব ভেতরে। এই জায়গাটা অনেকটা বড়, একদম এখানে এসে খানিকটা শিয়ালদা মেট্রোর মতো ফিল আসছে। আর এদিকেও কিন্তু নামা ওঠার জায়গা আছে, ওইদিকে একটা সিঁড়ি, এদিকে একটা সিঁড়ি। তো এখন ব্যাগটা দিয়ে চেক করে আগে ভেতরে যাই। টোকেন দিয়ে ঢুকে এসে এখন নিচে যাচ্ছি স্কেলেটারে। এর পেছনে যে জায়গাটা ছিল ওপর, সেটাও কিন্তু অনেক বড় একটা জায়গা, সেম যেরকম টিকিট কাউন্টারের ওখানে ছিল। এবার নিচ দিয়ে নেমে যেখানে মেট্রো আসবে সেই জায়গাটা, ফাইনালি হাওড়া মেট্রো। এই দিকে এসকেলেটার দিয়ে নেমে এসে আর একবার এসকেলেটার দিয়ে নামতে হবে, মানে যেহেতু বুঝতেই পারছো আন্ডার ওয়াটার মেট্রো, অনেকটা নিচে। ফাইনালি চলে এসেছি, এটা হচ্ছে সল্টলেক সেক্টর 5-এর দিকে, একদম শিয়ালদা মেট্রোর মতোই লাগছে। আর ওই দিকটা হচ্ছে হাওড়া ময়দানের দিকে। পরিষ্কার দেখা যাচ্ছে। महाकरण
रहा है ना, इसे लाइट ফাইনালি পৌঁছে গেছি স্প্ল্যানেডে। আর ঠিক ঘড়ি ধরে 7 মিনিট লেগেছে হাওড়া মেট্রো স্টেশন থেকে স্প্ল্যানেড অবধি পৌঁছাতে। আমাদের ট্রেনটা ছেড়েছে 33-এ, মানে 33-এ, হ্যাঁ 33-এই ছেড়েছে, 32-এ ঢুকেছিল। আর এখানে এসে পৌঁছেছি স্প্ল্যানেডে একদম ডট 39-এ, মানে 7 মিনিট লেগেছে ঘড়ি ধরে হাওড়া মেট্রো স্টেশন থেকে স্প্ল্যানেড মেট্রো স্টেশন অবধি পৌঁছাতে। এটা এক্সটেন্ডেড পার্ট স্প্ল্যানেডের মেট্রো স্টেশনে অন্যদিকে, তো এদিক থেকে যেতে হবে আমার কালীঘাটে গেলে অন্যদিকে চলে যাই। আর এক্সপিরিয়েন্স বলতে আজকে সেকেন্ড ডে প্রচণ্ড ভিড় ছিল। আমি যে মেট্রোটায় এসেছি মানে তিল ধারণার জায়গা নিয়ে আমি জাস্ট যেহেতু দরজার কাছে কোনো রকমে গুটোগুটি করে গেছিলাম যে ব্লু লাইটের পার্টটা, মানে জলের ওই পার্টটা একটু ভিডিও করার জন্য, তো দেখাতে পেরেছি। আই হোপ তোমরাও বুঝতে পেরেছো। এখন কিছুদিন থাকবে, যেহেতু নতুন শুরু হয়েছে, প্রচণ্ড ভিড়ই থাকবে। সব সময় হচ্ছে না, সকাল থেকে মোটামুটি দুপুরের দিক পর্যন্ত ভিড় হচ্ছে, বা 11টা-12টা অবধি যেটা আমি শুনলাম। 1টা-2টোর দিকে একটু খালি থাকছে, আবার 3টে থেকে মোটামুটি ভিড় স্টার্ট হচ্ছে। এখন বাজে যেহেতু 3:30, আবার ভিড় হয়ে গেছে। আর সন্ধ্যের দিকেও প্রচণ্ড ভিড় হচ্ছে। তো তোমরা যারা আসতে চাও অবশ্যই এসে ঘুরে যাও, একটু টাইম হাতে নিয়ে এসো, কারণ পরপর যদি খুব ভিড় হয় 3 থেকে 4টে মেট্রো তোমায় ছেড়ে দিতে হবে একটু ফাঁকায় যেতে গেলে, তো সেই সময়টা হাতে নিয়ে এসো, বেশ ভালো লাগবে। এটা কিন্তু স্প্ল্যানেড মেট্রো স্টেশন, দেখো লেয়া আছে ব্লু লাইন, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, এইদিকে চৌরঙ্গি রোড, এটা এখনও চৌরঙ্গি রোডের দিকে। এগুলো এখনও কী ব্যাপার কি বৃত্তান্ত জায়গা, গেট এ, গেট বি, গেট কী সব আছে, এদিকে সব দেওয়া আছে ইন্ডিকেশন। আর এখানে হচ্ছে মেট্রোর প্ল্যাটফর্ম, এটা উপরে চলে যাচ্ছি। সব দিকেই দেখো সব রকম ইন্ডিকেশান দেওয়া আছে, বাট তাও সড়গড় হতে মানুষের একটু টাইম লাগবে, কারণ স্প্ল্যানেড এতদিন মানুষ মেট্রো স্টেশন অন্যভাবে দেখে এসছে। এটা এত বড় এক্সটেন্ডেড পার্ট, যেখান থেকে এত মেট্রো যাবে, সব জায়গায় দেওয়া আছে ইন্ডিকেশান। দরকার হলে পুলিশ আছে যারা, তাদেরকে জিজ্ঞেস করে নিতে পারো, কারণ অসুবিধা হতেই পারে। দেওয়া আছে যেটা এদিকে আমরা এলাম 1B, এখান থেকে আমরা উঠলাম, আমাদের মেট্রোটা এলো সেক্টর 5-এর দিকে। আবার ওদিকেও দেওয়া আছে দেখো হাওড়া ময়দান। এর যে এক্সটেন্ডেড পার্ট মেট্রো স্টেশনে, সেটাও দেখো ভীষণ সুন্দর করে সাজানো প্রত্যেকটা জায়গায়। এই জায়গাটাও বেশ ভালো লাগছে, দেখো গোটা জায়গাটা এত সুন্দর সাজিয়েছে। এখানে কিন্তু দেখো হাওড়া ময়দান, সব জায়গার টাইম, কোন প্ল্যাটফর্মে আছে সেগুলো সব দিয়ে দিচ্ছে।
এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছে। এসকেলেটরটা দেখো কি বিশাল, মানে কোথা থেকে কোথায় যাচ্ছি করেছি। দেখো এখানে বেরিয়ে স্প্ল্যানেডের এখানে একটা সুন্দর স্কাল্পচার মতো বানিয়েছে, যেটা হচ্ছে মেট্রোর। এদিকে হাওড়া, এদিকে হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, হুগলি রিভার দিয়ে যাচ্ছে মেট্রোটা। এখনও চলছে কাজকর্ম অনেক। এই ব্যাপারটা খুব সুন্দর লাগছে। প্ল্যানেডের নতুন জায়গার যে টিকিট কাউন্টার দেখো, আর ওখানে ওই স্কাল্পচারটা রাখা আছে। আর এটা এক্সিট গেট, এখান দিয়ে এন্ট্রি। এই হচ্ছে প্ল্যানেড মেট্রো থেকে বেরিয়ে বাইরে ভিউটা এদিকে দেখো। বিশাল একটা এরিয়া জুড়ে। ওদিকে দেখো মেট্রো গ্রিন লাইন, ওদিকেও গেট আছে প্ল্যানেড। আর এদিকে সামনে পিয়ারলেস বিল্ডিং সব কিছু দেখা যাচ্ছে। বা